হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল গত সপ্তাহের আমার একটা উইকডেজের ব্লগ। ওই দিন অফিস যাওয়ার আগে আমি রান্না করে গিয়েছিলাম। রান্না করেছিলাম একটা মিক্স ভেজিটেবল, 3-4 রকম ভেজিটেবল দিয়ে রান্না করেছিলাম। এখানে আমি শুরুতেই একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে লবণ অ্যাড করে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা কাঁচামরিচটা একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। ভেজিটেবল রান্নাতে আমি খুব একটা মশলা ইউজ করি না, এই অল্প মশলা। এখন মশলাটাকে কষিয়ে অ্যাড করে দিলাম চিংড়ি দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ কষিয়ে আজকে ভেজিটেবলে আলু দিব, আর আলুটা যেহেতু সিদ্ধ হতে টাইম বেশি লাগে তাই আলুটাকে আগে দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিয়েছি চিচিঙ্গা আর বরবটি। এখন আমি সবগুলা ভেজিটেবল মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর অপর একটি চুলায় আমি বসিয়ে নিচ্ছি মুরগি রান্না করব। ওখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এদিকে আমার ভেজিটেবলটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি বিচি। এটাকে নর্মালি সবাই রাজমা নামেই চিনে, আমরা চট্টগ্রামের মানুষ বিচি বলি। এরপরে এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি একটু বেশি পরিমাণে কাঁচামরিচ ব্লেন্ড দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। কাঁচামরিচটা একটু বেশি করে দিলে দেশি মুরগিটা খেতে ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। আর এখন সব ধরনের গুঁড়া মশলা ইউজুয়ালি যা যা দেই সব অ্যাড করে দিয়েছি। এখন একটু পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। মশলা কষানোর উপরে ডিপেন্ড করে টেস্ট কেমন আসবে। অ্যাজ ইউজুয়াল আমি রেগুলার এই কথা বলি। এদিকে আমার ভেজিটেবল কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। এখানে যেহেতু বিচি আছে তাই পরে ঝোলটা কমে যায়, সেজন্য শুরুতেই পানির পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ক্লিন করে রাখা দেশি মুরগিটা অ্যাড করে দিলাম, মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে কোনো পানি দিব না, চিকেন থেকে যে পানি বের হবে ওটাতে মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এভাবে রান্না করব। এদিকে ভেজিটেবলটা হয়ে গেছে। কিছুক্ষণ পর চিকেনটাকে আমি নেড়ে ছেড়ে দিব। আর এখানে কয়েক পিস আলু দিয়েছি জাস্ট বেবির জন্য। বেবির খেতে সুবিধা হয়, একটু মাংসের সাথে আলু মিক্স করে মেখে দিলে খেতে পারে। এই যে আমার চিকেন রান্না প্রায় হয়ে গেছে। একদম লাস্টে আমি জাস্ট 4টা কাঁচামরিচ একটু স্মেলের জন্য অ্যাড করে দিয়েছি। এই হচ্ছে আমার চিকেন রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।